মনে বড় আশায় আছে যাব মদিনায়। আরে পাখি হলে ওরে ওরে, পাখি হলে ওরে ওরে, যাব সোনার মদিনা। মনে বড় আশায় আছে যাব মদিনা। মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানি তো আগে দয়াল, জাহানি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, তবু তুই মধুর লাগে দয়া, তবু তুই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। মনে বড় আশায় আছে যাব মদিনায়। আরে পাখি হলে ওরে ওরে, পাখি হলে ওরে ওরে, যাব সোনার মদিনা। মনে বড় আশায় আছে যাব মদিনা। আল্লাহ 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 আল্লাহ। জীবনিয়া কুরসির গোনা, জীবনিয়া কুরসির গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। এই রে গোনা গলে ক্ষমা করিয়া, গোনা গলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টি সালাম জানাই আমার নূরে নবীজির কদমে, লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে। যেই সালামে পারে করিবে কবর হাসর জানে। আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই
গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না, এই রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না। এই রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হেরি নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে বইল না। হেরি নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে বইল না। হেরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তুমি কহুরে বনহিলা সফিউল্লাহ, তুমি কহুরে বনহিলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত হয় যারা সাজায় এবং যারা উপস্থিত হয়, আর যারা উপস্থিত হতে পারে না, ইচ্ছা আছে কিন্তু অন্যভাবে সহযোগিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আপন কবরবাসীর জন্য সেটা নিয়ামত হিসাবে কবুল করে নেয়। এই আমরা যারা পৃথিবীর বুকে বেঁচে আছি, আমাদের শান্তি পরকালে যারা ফিউচারে যারা পা রেখেছে, তাদের মুক্তির উদ্দেশ্যে আমরা যারা একত্রিত হয়ে এখানে এতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সে শুকরিয়া তান সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে এই জান্নাতের বাগানে এসে বসে আপনারা খুশি না বেজার? সবাই মাহফিলটা কিন্তু সারা রাত হবে না, যতক্ষণ আলোচনা করা যায় ততক্ষণ আলোচনা করে আমরা প্রোগ্রামটা আজকে শেষ করে দিব। কিন্তু এমনও হতে পারে এই প্রোগ্রামটা আমাদের কাল হাসরের দিন নাজাতের উসিলা হতে পারে। পারে কি পারে না? আপনারা অসুস্থ মানুষের মতো আচরণ করবেন না। তার কারণ কি জানেন? মানুষের শারীরিকভাবে অসুস্থ হলে তাকে অসুস্থ বলে না, আসল রোগ হলো মানসিক রোগ। মানসিকভাবে যখন মানুষ আক্রান্ত হয় তখন কিন্তু এখান থেকে সেরে ওঠার কোনো সুযোগ নাই। শারীরিকভাবে যেটা হয়, এটা আপনি যখন ডাক্তারের কাছে যাবেন তখন কিন্তু ডাক্তার এখন যে অত্যাধুনিক প্রযুক্তি সেটার মাধ্যমে আপনাকে আইডেন্টিফাই করে দিবে আপনার কি হয়েছে বা না হয়েছে। কিন্তু রুহের রোগ এমন এক রোগ, এটা অত্যন্ত বিষাক্ত, অত্যন্ত ভয়ঙ্কর। এই রোগ থেকে বেঁচে থাকতে হলে আপনাকে আমাকে এই সব পরিবেশগুলোর সাথে নিজেকে অ্যাডজাস্ট রাখতে হবে। কি রাখতে হবে? এই পরিবেশটার সাথে নিজেকে অ্যাডজাস্ট
মসজিদে যান, মাদ্রাসায় যান, মাহফিলে যান, কোন আলেম ওলামার সোহবতে যান, দেখবেন আপনার মানসিক প্রশান্তি অটোমেটিকই চলে আসবে। এটা আল্লাহর পক্ষ থেকে আসবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর বুকে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, এর মধ্যে সত্যিকারের ভয় যার চেনা আছে তারা হলেন আলেমরা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেছে কে? আল্লাহ। আপনারা এলাকার মানুষ, এই গ্রামে তো মানুষ তো আর কম নাই, অনেক মানুষ আছে না? কিন্তু সেই পরিমাণে মানুষ কি মাহফিলে আসছে? সেই পরিমাণে মানুষ কি মসজিদে যায়? সেই পরিমাণে মানুষ কি কোনো ভালো কাজে দানের জন্য হাত পাতলে দেয় না? সেটার কারণ কি জানেন? এটার কারণ, এটার নমুনা, এটার যেই নমুনাটা আমরা দেখতে পাই, এটা হলো কিয়ামতের একটা আলামত। দিন যত সামনের দিকে এগোবে ততই মানুষ ইসলাম থেকে দূরে চলে আসবে। মানুষের মধ্যে ফিতনা, ফাসাদ, বিভিন্ন ধরনের প্রতিকূলতা সৃষ্টি হবে। একমাত্র একটা মাত্র কারণ, সেটা হলো ইসলাম থেকে দূরে থাকার কারণে। এখন আগের যুগের মসজিদগুলো কাঁচা কাঁচা ছিল, কিন্তু মুসল্লিগুলো ছিল একেবারে পাকা। আর এখনকার মসজিদগুলো পাকা, কিন্তু মুসল্লি একেবারেই কাঁচা। বিশেষ করে ইমান তো ম্যাক্সিমাম মানুষেরই নাই। আপনি দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি দেখলে মনে করবেন না যে ইমানদার। ইমানের বাজারটা খুবই চড়া। আমি প্রায় ওয়াজে বলি, মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমাম তাদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আমার কথা কি বুঝে আসছে? আমি যদি আরেকটা কথা বলি, এই পৃথিবীর আর্থিকভাবে যারা দৌলতের মালিক যারা হয়েছে তারা মূল ধনী নয়। যারা আজকে এই প্যান্ডেলে বেশে বসেছেন তারা হলেন প্রকৃত ধনী। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ গাইনা গাইনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। মনুমিয়ার ছেলেরা মাহফিলের আয়োজন করতে পারছে, গ্রামবাসী মাহফিলে আসতে পারে নাই। কতটা হতভাগা, খেয়াল করছেন? আল্লাহ রাসূল বলেছেন, দে উইল লিসেন দেয়ার ওয়াইফস। কিয়ামতের আগে ছেলেরা বউদের কথা শুনবে। আল্লাহ রাসূল বলেছেন, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। কিয়ামতের আগে একেবারে 100% চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় আসবে। কথা কি বুঝতে পারছেন আমার? কেন বললাম? আজকে ছেলেরা আলেমদের কথা শুনতে চায় না, বউর কথা শুনতে চায়। বাবা মার কথা শুনতে চায় না, ওয়াইফ কি শুনতে চায়? ওয়াইফের কথা শুনবা, তার আগে মা বাবাকে মূল্যায়ন করো। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমরা সন্তান হিসাবে আমাদের প্রত্যেকের উচিত পিতা মাতাকে মান্য করা। আর মান্য করলে লাভ হবে কি? আপনার আমার মায়ের পায়ের নিচ থেকে আমরা জান্নাত খুঁজে পাবো। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা যাই করেন না কেন, কিন্তু আপনার মা বাবার সাথে আপনার কোনো গুড রিলেশনশিপ, গুড কমিউনিকেশন নেই, আপনি কখনোই কিন্তু জান্নাতে যেতে পারবেন, আল্লাহকে রাজি করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করো। এই সদ্ব্যবহারটা দুনিয়া থাকলেও করা যায়, চলে গেলেও করা যায়। এখন মনুমিয়ার ছেলেরা যেটা করেছে, এটা হলো যে তার পিতামাতা চলে যাওয়ার পরে যেই সেবাটা, যেইভাবে যেই সিস্টেমে মা বাবার সেবা করা যায়, এই সেবার মধ্যে এটা একটা। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ হলো আপনারা যারাই প্যান্ডেলের ভিতরে ঢুকেছেন, আজকে আপনারা সবাই স্পেশাল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পেসিফিক ভাবে বলে দিয়েছেন এবং হাদিস শরীফ থেকে আইডেন্টিফাই করা হয়েছে, আপনারা যারাই জান্নাতের বাগানে এসেছেন, বুড়া হোক জোয়ান হোক, সবাই আজকে জান্নাতের বাগানের মেহমান। মানুষ কি সকালে ব্রেকফাস্ট করে মানুষ আপনার কাজে যোগ হয়, কাজ করতে করতে যখন টায়ার্ড ফিল করে মানুষ, তখন কিন্তু লাঞ্চ টাইম দুপুরবেলা, তাই কিনা বলেন?
আপনাদের মাহফিলটা শুরু হয়েছে কখন? সন্ধ্যায় অথবা বিকালে। এখন কিন্তু আপনার রাত্র দ্বিপ্রহরের কাছাকাছি, মানে লাঞ্চ টাইমের সময় এসেছে। আর জান্নাতের বাগানের লাঞ্চ, জান্নাতের বাগানের মেহমানদের লাঞ্চ হলো সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি গো? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নহরের ফতুল, জগত করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরটা ধরছিলাম, আবার ছেড়ে দিয়েছি, তার কারণ খাবারে লবণ না দিলে যেমনি খাবারটা মজা হয় না, ঠিক তেমনি ভাবে আপনাদের জিকিরটাও এরূপ হয়েছে, মানে লবণ শূন্য খাবারের মতো, টেস্ট হয় নাই। সম্মানিত উপস্থিতি, খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে কোনোদিন আপনার কাছে আমল মজা লাগবে না। আপনি আমল করার আগে প্রেমের ট্রেনিং নেন। আপনি কি মনে করেছেন? আমার আলোচনার বিষয় এটা না, আমি অন্য বিষয়ে আলোচনা করব। আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য আমার এই কথাগুলো বলা। জিকির করতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আপনি এখানে বসে বসে আল্লাহর জিকির করবেন, আল্লাহ তার চাইতে উত্তম জলসায় বসে ফেরেশতাদেরকে নিয়ে আপনার স্মরণ করবে। এটা হাদিস শরীফ থেকে প্রমাণ। হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন জিকিরটা কেমনে করবেন? আল্লাহ বলেছেন, ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির থেকে বিরত থাকা যাবে না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ইমানদারদেরকে ডেকে ডেকে বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো, আর সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। তো জিকিরের দরকার আছে না নাই? জিকির করলে লাভ না লস? পৃথিবীর যেই কোনো জিনিসকে পরিষ্কার করার একটা উপকরণ আছে। মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। এটা আমার কথা না, হাদিস শরীফ। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা জিকির করার সময় এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। আল্লাহর হাবিব বলেছেন, জবান এবং কলব দুটো মিলে যে জিকির করা হয় সেটা হলো সবচেয়ে উত্তম জিকির। এখন তো আমরা জিকির করি না, এখন আমরা জিকির করি না, আমরা জুলুম করি। কি করি? এই আপনারা কথা বলেন না কেন? আপনি যদি কথা না বলেন তাহলে আমি মনে করব আপনি প্রাউড ফিল করতেছেন, অহংকার করতেছেন। অহংকারীকে কাল হাসরের দিন আল্লাহ ছোট্ট ছোট্ট পিঁপড়া বানাবে। পিপিলিকা চিনেন? বনের অজান্তে অনেকটি পায়ের নিচে পড়ে ফিষ্ট হয়ে যায়, ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানাবে, অপমান চারপাশে ঘেরাও করে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে। আপনারা কি কৃপণ? হ্যাঁ, আল্লাহ অহংকারীকেও দেখতে পারে না, কৃপণকে তো পছন্দই করে না। তা আপনাদের সামনে আমি দুরূদ পড়তেছি, জিকির করতেছি, কথা বলতেছি, কিন্তু আপনাদের আওয়াজটা সুন্দর হয় না। সুন্দর হয়? এই
আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছে বুট বাদাম খাওয়ার জন্য না, চা দোকানে বসে বসে মানুষের গীবত করার জন্য না, এটাকে মিনি সংসদ মনে করে আপনি এটাকে একটা পার্লামেন্ট মনে করে যেই কোনো মানুষকে নিয়ে সমালোচনা করার জন্য না, শপিং কমপ্লেক্সে ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয়। আপনাকে জবান দিয়েছে মাওলার জিকির করার জন্য। জিকিরের মানেই তো বুঝেন না আপনারা। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। সুবহানাল্লাহ বলা আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলা আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলা আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা এটাও জিকির, নামাজে দাঁড়িয়েছেন এটাও জিকির, হজে গেছেন ওইটাও জিকির, হজ করেছেন সেটা হলো জিকিরের জুলুস, নামাজ পড়েছেন এটা হলো জিকিরের জলসা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। আমি কি আপনাদের এখানে সারা রাত থাকবো? প্রত্যেক দিন প্রোগ্রাম করতে হয়, প্রত্যেক দিন। আমাদের সময়ের দাম আছে, অনেক দাম। আপনি আপনার সময়কে যেই চোখে দেখেন, আমি আমার সময়কে এই চোখে দেখতে পারবো না। কারণ রাত্র বেজে 11টা মাইক ধরছি, কিন্তু 11 রাত্র আমার কাছে মনে হয় যে মাগরিব মাত্র হইছে। কারণ এতক্ষণ কিতাব নিয়ে বসা ছিলাম, ভালো করে খাওয়ার সময়ও পাই না। সম্মানিত উপস্থিতি, কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথাগুলো নিবে বিবেকবান মানুষ, তার মানে সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন যারা, তারা এই কথাগুলো থেকে শিক্ষা নিতে পারবে। আর যারা সেন্সলেস পার্সন, বিবেকহীন পার্সন, তাদের কথা বলা না বলার মধ্যে কোনো পার্থক্য, এখানে বসা না বসার মধ্যে কোনো পার্থক্য। আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি আমার মূল আলোচনায় যেতে চাই। আমার দিকে তাকান। আপনাদের বসা, কথাবার্তা, আমার কোনো কিছু আপনাদের দৃষ্টিভঙ্গি আমার কাছে ভালো লাগতেছে না। কারণ জান্নাতের বাগানের মেহমান হিসাবে একটা মানুষের যে মানসিকতা প্রয়োজন, সেটা আপনাদের মধ্যে একেবারেই দেখতে পাচ্ছি না। এই জান্নাতের বাগানে বসলে, ওই যে মসজিদ বাইতুল্লাহতে গেলে কিছু কন্ডিশন মানতে হয়। 3টা শর্ত একেবারে 100%। ফার্স্ট যে শর্ত, প্রথম যে শর্ত, আপনার প্রথমত হলো আপনাকে চুপ থাকতে হবে। দ্বিতীয় যে শর্ত, আপনাকে মন দিয়ে কথাগুলো শুনতে হবে। তৃতীয় শর্ত হলো যদি ওইখানটা আপনার ভালো না লাগে, আপনি এখান থেকে বের হয়ে আসতে হবে। আমি বলি, প্রায় ওয়াজে বলি, যেখানে প্রতিকূলতা দেখে আমি বলি যে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। কথা বলেন ঠিক না ঠিক? তারপরেও কিন্তু এখানে বসে দুষ্টামি করা, এই কথাগুলো যদিও আমি বলছি, কথাগুলো একটা মানুষের জবান দিয়ে হচ্ছে, কিন্তু কথাগুলো আল্লাহ আল্লাহ হাবিবের কথা, কোরআন এবং হাদিসের কথা, ঠিক কিনা বলেন? এখন আপনারা কি আলোচনা শুনবেন? নিজেও কিছু পুঁজি নিবেন, আপন স্বজনের জন্য কিছু হাদিয়া পাঠাবেন, এটা করতে কি রাজি আছেন আপনারা সবাই? আপনারা তো জানেন নাই জান্নাতের বাগান কত নিয়ামত, এটার আজকে চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে। আর আল্লাহ আমাদেরকে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আনন্দিত হচ্ছে। কেন জানেন? আমাদেরকে যখন সৃষ্টি করবে বললেন আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা। আমাদেরকে সৃষ্টি করার জন্য যখন আল্লাহ বললেন, ফেরেশতারা বলতেছে না, এই মানুষ বানানোর দরকার নাই, এরা মারামারি কাটাবাটি করবে, আল্লাহর বিরোধিতা করবে, হুকুম মানবে না। আল্লাহ কয় নো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা। তার প্রমাণ হলাম আজকে আমরা যারা জান্নাতের বাগানে এসেছি, এটা হলো তারই যে আল্লাহ বলেছে আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে সব বান্দা বান্দি আল্লাহর নাফরমানি করবে, কিছু আল্লাহর পাগল, রাসূলের পাগল থাকবে। তার প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়েছেন আপনার উপস্থিত হয়ে। আপনাদের এলাকা কি আর মানুষ নাই? আপনাদের এলাকার মানুষ আছে কিনা? ওরা কি মরবে না? ওরা কি জান্নাতের টিকিট নিয়ে গেছে? কথা বলেন না কেন? ওদের হাতে কি জান্নাতের টিকিট আছে? আজরাইল কি ওদের কাছে এসে ঘুষ টুস নিয়ে আবার ফিরে যাবে? আজরাইল যখন আসবে, আজরাইল বলবে জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট, কোনো কথা, কোনো তর্ক, কোনো সময় দেওয়া হবে না। তাৎক্ষণিকভাবে আপনাকে কি করে দিবে? ফিনিশড করে দিবে। আর তাৎক্ষণিকভাবে আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে, মরহুম। আই এম ডেড, ইউ আর ডেড, মৃত বলে ঘোষণা করা হবে। আর মৃত্যুবরণ করার পরে আপনার ঠিকানা কোথায়? কথা বলেন না কেন? কোথায়?
এখন কবরের ভিতরে কি হয় জানেননি? জানেন না, এই জন্যই আপনারা ঘরে বসে আছেন। আমরা জানি কবরের ভিতরে কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জানার সেই সক্ষমতা দিয়েছে। কবরের মধ্যে 3 ধরনের আচরণ করা হয়। কয় ধরনের? একটা হলো নবীর প্রেমিক, যেটা সাচ্চা রাসূল প্রেমিক, যেই প্রেমের মধ্য দিয়ে সে আল্লাহর কাছে যেতে চায়। এ হলো 100% ইমানদার। তার কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, সে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত, তার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে দিয়েছে। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, তুমি জান্নাতে চলে যাও। আরেকটা হলো মুনাফিক। আরেকটা কি? আল্লাহর হাবিব বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। হাদিসটা বর্ণিত হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আর এদিকে কোরআন শরীফ খুলে দেখলাম আল্লাহ বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। থার্ড যে পজিশন, সেটা হলো বেঈমান কাফের মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। আপনারা কি আমার কথা মন দিয়ে শুনতেছেন? ভালো লাগতেছে? এগুলো আপনাদের জন্য শোনা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই প্রজন্মের ইয়াং ম্যান যারা আছো, তোমাদেরকে বলি, সারা বাংলাদেশের যুবক যুবতী নষ্ট হয়ে গেছে একমাত্র বেঈমান কাফেরদেরকে ফলো করে। কথা বলেন না কেন? পোশাক থেকে ধরে আচার আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ থেকে ধরে সবকিছু তাদের বেঈমান কাফেরদের অনুসরণ করে করতেছে, ঠিক না? ঠিক। এখন বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ দিয়েছে জাহান্নাম। আর আমরা যারা ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ইসলাম প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করেছে, আমাদেরকে অ্যালার্ট করেছে। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। ইমানদারের কবর দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোতে আলোকিত হয়ে যাবে, নতুন বরের মতো ঘুম পাড়ানো হবে এবং জান্নাত থেকে খাবার তাদের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। আর মুনাফিকের কবরে যদি যায়, আল্লাহ রাসূল বলেছেন তাদের কবরটার মধ্যে মাটি এমন ভাবে চাপ দিবে, একটা হাড়ের ভিতর আরেকটা হাড় ঢুকে যাবে। এই কন্টিনিউ তাদের এই সাজাবহাল চলতেই থাকবে। আর যারা বেঈমান কাফের, তাদের তো হদিশে নাই, উপায় নাই। এখানে আমি আপনাদেরকে নিয়ে এসেছি এই জন্য, আপনি আমি যখন ইন্তেকাল করব, পৃথিবীর সকল কর্ম আপনার আমার সামনে ওপেনিং করা হবে। এটা আমার মুখস্থ কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সূরা ইনফিতরে একবার স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কবরটা যখন ওপেন হয়ে যাবে, পৃথিবীর সকল মানুষ কে কি করেছে আর কি করেনি সবকিছু সে প্র্যাকটিক্যালি পরিদর্শন করবে। বাঁচার উপায় আসেনি? আরো যারা বলেন আসেনি? এরপরে শুধবেন কোত্থেকে? 2 কাঁধে 2টা ফেরেশতা আছে, কেরামান, লিখতে আছে কন্টিনিউ। বাঁচার কোনো উপায়? আল্লাহ কই ওপার থেকে যখন এপারে আসবা, মৃত্যুর মাধ্যমে তোমার ফিউচারের জীবন প্রথম শুরু হবে। ওখানে যাওয়ার পরে আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরবে খুব শক্তভাবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে। বিপদগ্রস্ত যখন হয়ে যাবে, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরতে পারবে না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবে না, ওয়া মা হু আনহা বিগাইবিন, পালাইতেও পারবে না। কি করবেন সেদিন? এই জায়গাগুলো থেকে, ভয়ঙ্করতা থেকে বাঁচার জন্য আমি আজকে আপনাদের জন্য ওয়াজ নিয়ে এসেছি। এগুলো কিন্তু আমার মূল ওয়াজ নয়। আমি আপনাদের জন্য ওয়াজ নিয়ে এসেছি আজকে। মানুষ লোভে পড়ে না? লোভ মানুষকে কত নষ্ট করবে। প্রতারণা করে না? প্রতারণা মানুষকে কিভাবে ধ্বংস করবে। আমি আজকে বিভিন্ন নবীর জামানা থেকে আজকে আপনাদেরকে আমি কিছু তথ্য দিয়ে যাব। আগেই বলেছি, যারা বিবেকবান তারা এখান থেকে শিক্ষা নিতে পারবেন, আর যারা বিবেকহীন, যারা নির্বোধ, তাদের কাছে কোনো ধরনের কোনো মেসেজ দেওয়া না দেওয়ার মধ্যে কোনো কি নেই, কোনো পার্থক্য নেই। আছে? আর যারা বলেন আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, জুলুম করে না, মূলত বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। কথা বুঝেন আপনারা আমার? আল্লাহ কি বলতেছে সূরা ইউনূস খুলে দেখেন 44 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম